দিয়ে কথাগুলো শোনে, আমার বানানোর কথা না, দুনিয়ার কোন মোল্লা মোবাইল কেসা। আমার আল্লাহ বলে যখন বদমাইশকে আল্লাহ জাহান্নাম ঘোষণা কইরা দেবে, তখন তার গলার মধ্যে জাহান্নামের শিকড়ি পরাইয়া আল্লাহ বলবে ওকে ধরো, ওর হাত পায়ের মধ্যে বেরি পড়া তুম্মাল জাহিম মাসাল্লু, ওকে জাহান্নামে পৌঁছায়া দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, নাফরমান বদমাইশের নাকের ফোঁটা দিয়া আগুনের শিকড় ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে টানিয়া বের করিয়া ফেলাইবে। এরপর উভয় মাথা মুখ এমন ভাবে বান্ধিয়া ফেলাইবে, নাফরমানকে টানতে 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 টানতে, যেমন আমাদের যদি কোনো গরু কোনো কুকুর মারা যায়, ছেলেরা তার গলার মধ্যে রশি বানায়া রশি বান্ধা টানতে টানতে নিয়ে সারগাদাই ফেলে, নিয়ে নদীতে ফেলে এখানে ওখানে ফেলে দেয়। ঠিক ওইভাবে বদমাইশের গলার মধ্যে 70 গজ আগুনের শিকড়ি পরায়া টানতে 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 জাহান্নামের গেটের সামনে নিয়ে যখন হাজির হবে, জাহান্নামের রক্ষী জাহান্নামের দারওয়ান মালিক বলবে, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন নাফরমান বদমাইশকে হাঁটাইতে হাঁটাইতে জাহান্নামের নিকট নিয়ে যাইবে, তখন মালিক ফেরেশতা জাহান্নামের গেটে দাঁড়ায় বললেন, ও বদমাইশ, আমার আল্লাহ কোরআনে বলেন, মালিক তাকে এই প্রশ্ন করবে, তোকে কি জাহান্নাম সম্পর্কে কেউ বয়ান শোনায় না? তোদের কাছে কি নবীরা যায় নাই? তোদের কাছে কি রাসূলরা যায় না? ওলামা একরাম কি তোদেরকে সতর্ক করে না? তখন তারা বলবে, ও ভাই ফেরেশতা, আমাদের ওলামা একরাম সতর্ক করছিল, আমাদের ওলামা একরাম জাহান্নামের বয়ান করছিল, কিন্তু তাদের কথা আমরা মানি নাই। হয় না না হয় এই সন্দেহের মধ্যে ছিলাম, কিন্তু তওবা করার ইচ্ছা ছিল, চিন্তা করছিলাম আজকেই তওবা করব, কালকেই তওবা করব। এই তওবা করতে 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 একদিন দেখি আমার বাড়ির সামনে আজরাইল এসে পড়ছে, আমার কপালের তওবা নসিব হয় না। তখন মালিক ফেরেশতা বলেন, ও কপাল পোড়া, তুই যখন বুঝিয়া শুনিয়া জাহান্নামে আইছো, জাহান্নামের আযাব সহ্য কর। এরপর জাহান্নামীকে গেটে ঢুকাইবে, গেট এমন ভাবে আটকায়া দেবে মনে হবে না যেখানে আগে কোনো দরজা ছিল। এরপর নাফরমানকে নিয়ে জাহান্নামের মোটা মোটা আগুনের পিলারের সাথে পিঠ মোড়া দিয়ে বাঁধে এমন পিটান পিটাইবে, ওই হাতুড়ি এমন ভয়ঙ্কর তো ভারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি কোনো পাহাড়ের উপর হাতুড়ি রাখা হইতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ যাইত। ওই হাতুড়ি দিয়া নাফরমানের মাথায় এমন জোরে জোরে বাড়ি মারবে, আর বলবে, কপাল পোড়া, তোকে আল্লাহ জ্ঞান দিছিল এই মাথায়, তোকে আল্লাহ বুদ্ধি দিছিল এই মাথায়, কিন্তু তুই এই জ্ঞান পায়া এই বুদ্ধি পায়া তুই আল্লাহকে চেনো নাই, আল্লাহর হুকুম মানো নাই। এইভাবে বলবে আর পিটাইবে। নাফরমান শুধু চিৎকার করতে থাকবে, কোনো কাজ হবে না। ওদিকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন